মক্কার নিস্তব্ধ রাত, চারদিকে পাহাড়ের বুক চিরে বইছে শীতল বাতাস। সেই নীরব রাতেই এক ঘরে জ্বলছিল একটি কোমল আলো। এ আলো আসছিল এক মায়ের মুখ থেকে, যিনি নিজের কোলের ছোট্ট নবজাতকের দিকে তাকিয়েছিলেন অবাক বিস্ময়। তিনি আমিনা, আর তার কোলের সেই নবজাতক আবদুল্লার সন্তান মোহাম্মদ, যিনি পৃথিবীর অন্ধকার ভেদ করে আলো হয়ে আসবেন। যেদিন তার জন্ম হয়, মা আমিনার মনে হচ্ছিল এই শিশু অন্য সবার মতো নয়। জন্মের পরপরেই ঘর ভরে উঠেছিল অদ্ভুত শান্তি ও প্রশান্তিতে, যেন মক্কার প্রতিটি বাতাস এসে শুভেচ্ছা জানিয়ে যাচ্ছিল। আমিনা কখনো কখনো বিস্ময়ে ভাবতেন, এই শিশু তো আমারই সন্তান, কিন্তু তার সামনে আমি যেন নিজেই ছোট হয়ে যাই। মোহাম্মদের বাবা আবদুল্লাহ তখন আর বেঁচে নেই, তাই শিশুকে বুকে জড়িয়ে ধরে আমিনা বলতেন, বাবা, তুমি আমার সব কিছু, তোমার ওপর ভর করে বাঁচব। কয়েকদিন পর হালিমা সাদিয়া নামের এক দয়ালু মহিলা তাকে দুধ পানের জন্য মক্কা থেকে গ্রাম নিয়ে গেলেন। মা আমিনা সন্তানকে বিদায় দিতে গিয়ে চোখের জল লুকাতে পারলেন না। মমতা ভরা কণ্ঠে বললেন, বাবা, আজ তুমি আমার বুকে নেই, কিন্তু আল্লাহ তোমার সঙ্গী হয়ে থাকুক প্রতিটি মুহূর্তে। হালিমার বাসায় শিশু মুহাম্মাদের দিন কাটছিল অলৌকিক শান্তিতে, কিন্তু ৬ বছর বয়সে মা আমিনা তাকে দেখতে এলেন। শিশুটি মায়ের হাত ধরে দৌড়ে দৌড়ে বলল, মা, তুমি এলে, আমি তোমাকে খুব মিস করি। আমিনার মুখে তখন এক অদ্ভুত প্রশান্তির ছাপ। তিনি শিশুটিকে বুকে টেনে নিলেন। ৬ বছরের শিশুর চোখে মিশেছিল মায়া, ভালোবাসা আর বুদ্ধিমত্তার ঝিলিক। কয়েকদিন পর আমিনা সিদ্ধান্ত নিলেন যে তিনি তার স্বামী আবদুল্লার কবর জিয়ারত করবেন। তিনি ছোট্ট মুহাম্মদকে নিয়ে যাত্রা শুরু করলেন ইয়াসরিব মাদিনা নগরীর দিকে। পথ দীর্ঘ, ধুলাময়, কঠিন, তবু আমিনা ক্লান্ত হন না। মাঝে মাঝে বুকে থাকা শিশুকে দেখে মনে গভীর শক্তি পান। রাতে তারা এক ওয়াদির পাশে থেমে আগুন জ্বালিয়ে বিশ্রাম করতেন। শিশু মুহাম্মদ মায়ের কোলে মাথা রাখত। আমিনা তার চুলে হাত বুলিয়ে বলতেন, বাবা, যদি তোমার বাবা আজ বেঁচে থাকতেন, তিনি তোমাকে দেখে কত খুশি হতেন। তুমি জানো না তোমার মধ্যে কত আলো লুকিয়ে আছে। মুহাম্মাদের চোখে তখন কিছুই বোঝার বয়স নয়, কিন্তু মায়ের কণ্ঠের ব্যথা অনুভব করে তিনি মায়ের গলা জড়িয়ে ধরতেন। সেসব রাতে মা ছেলের সেই মুহূর্তগুলো যেন পৃথিবীর সবচেয়ে পবিত্র দৃশ্য। মদিনায় পৌঁছে তারা আবদুল্লার কবর জিয়ারত করলেন। আমিনার চোখ ভিজে উঠল। তিনি বললেন, দেখো আবদুল্লাহ, তোমার সন্তানকে নিয়ে এসেছি। তুমি যে আলো রেখে গেছ, সে আলো আজ আমার কোল ভরে আছে। কিন্তু ফেরার পথে হঠাৎ আমিনা অসুস্থ হয়ে পড়লেন। মরুভূমির উত্তপ্ত বাতাস, দীর্ঘ পথ, একাকিত্ব সব মিলিয়ে তার শরীর ক্লান্ত হয়ে পড়ে। রাতে তিনি আর হাঁটতে পারলেন না। তাঁবুর ভিতর শুয়ে শুয়ে ছোট্ট ছেলেটির দিকে তাকালেন। মুহাম্মদ তখন মায়ের হাত ধরে রেখেছে শক্ত করে। মা, তুমি কি ভালো আছো? ছোট্ট কণ্ঠে প্রশ্ন। আমিনা জানতেন সময় খুব কম। ক্লান্ত চোখে সন্তানের দিকে তাকিয়ে বললেন, বাবা, আমি হয়তো আর তোমার হাত ধরে হাঁটতে পারবো না, কিন্তু তুমি একদিন এমন চলবে যে পৃথিবী তোমার পথ অনুসরণ করবে। তিনি শিশুর হাত রেখে বললেন, কখনো কাউকে কষ্ট দেবে না, সবার প্রতি দয়া করবে। তুমি দয়ার সন্তান, আর একদিন তুমি হবেই দয়ার নবী। ছোট্ট মুহাম্মদ মায়ের হাত চেপে ধরে কাঁদতে লাগল। আমিনা কাঁপা কণ্ঠে বললেন, বাবা, আমি যাচ্ছি, কিন্তু আল্লাহ সব সময় তোমার সাথে থাকবেন। মরুপ্রান্তরে সেই নিস্তব্ধ রাতে আমিনা শেষবারের মতো তার সন্তানের দিকে তাকালেন। মুহাম্মদের ছোট্ট 2 চোখ ভিজে উঠেছে অসহায়ত্বে। তার আর্তনাদ যেন বাতাস ছিঁড়ে বেরিয়ে আসছিল। মা তাকে বুকে টেনে নিলেন। আমার সোনা, আমার চাঁদ, তুমি একদিন এই পৃথিবীর অন্ধকার দূর করবে। সেই রাতেই মা আমিনা ইন্তেকাল করলেন। ছোট্ট মুহাম্মদ নিঃশব্দে মায়ের নিথর হাত ধরে বসে রইলেন। চারপাশে নির্জন মরুভূমি, উপরে তারা ভরা আকাশ,
আর মাঝখানে এক অসহায় শিশু যার চোখে তখনও মায়ের শেষ দৃষ্টি ভাসছে। এই শিশু বড় হয়ে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন, যিনি পৃথিবীকে শিখাবেন দয়া, ক্ষমা, আলো আর সত্যের পথ। কিন্তু তার জীবনের প্রথম বড় কষ্ট ছিল মাকে হারানো। আর আমিনা মৃত্যুর আগ মুহূর্তেও নিজের সন্তানের ভবিষ্যৎকে দোয়া দিয়ে গেলেন। একজন মায়ের শেষ নিঃশ্বাসের দোয়া, এটাই পৃথিবীর সবচেয়ে পবিত্র শক্তি।